তিলোত্তমায় আবারও মেসি ম্যানিয়া, প্রতীক্ষার অবসান। এ কারণে প্রতীক্ষার অবসান বলছি, তার কারণ 14 বছর ধরে যারা অপেক্ষা করছিলেন, তারা তো আবারও এ শহরে মেসিকে দেখলেন। যারা তখন ছোট ছিলেন তারা এবার প্রথম এসছেন, তারা উন্মাদনায় মাতছেন। আফটার অল লিওনেল মেসি বলে কথা। শুক্রবার রাত 2:30 নাগাদ কলকাতায় পা রাখেন তিনি। বিমানবন্দর থেকে সোজা বাইপাস সংলগ্ন একটি হোটেলে পৌঁছে যান। তারকা ফুটবলারের সঙ্গে রয়েছেন তার বন্ধু লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী প্লেয়ার রড্রিগো ডি পল। এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে একেবারে ছোট্ট বুয়েনোস এয়ার্স হয়ে রয়েছে। এই মুহূর্তে সেখানকার ছবিটা আমি দেখবো, কিছুক্ষণ আগে কৌস্তব দেখাচ্ছেন। কৌস্তব, এই মুহূর্তের পারদ আরো কতটা চড়লো একটু দেখি। একদমই দেখো, উন্মাদনার পারদ তো চড়ছে। এই মুহূর্তে যে মেসি ভক্তরা রয়েছেন তারা কিন্তু মাঠে প্রবেশ করতে শুরু করে দিয়েছেন এক এক করে। কতটা এক্সাইটেড লিওনেল মেসিকে কাছ থেকে দেখবেন? এত এক্সাইটেড আর কি বলবো, কোনো আই এম স্পিচলেস, কোনো বলার একটা ভাষা নেই। এটা অনেক দিনের স্বপ্ন, মেসিকে দেখা, খেলা দেখা, মেসিকে দেখে বড় হয়ে ওঠা। এখন মেসিকে এত কাছ থেকে দেখবো কলকাতায়, সো এটা আনএক্সপেক্টেড। এত সামনে দিয়ে মেসিকে দেখতে পাচ্ছি, আই এম খুব এক্সাইটেড। আর সেটা হচ্ছে যে এই টিকিটটা নিয়ে তো একটা বিশাল বড় চাহিদা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে টিকিটটা পাওয়া, তারপরে কাছ থেকে দেখা। টিকিটটা তো আমরা অক্টোবরেই কেটেছি, এবার এখন মেসিকে দেখলাম, দেখবো বলে এসছি। এবার শুনছি অনেকে অনেক পাচ্ছে না, সব পেয়েছি, এটা অনেক ভাগ্যের ব্যাপার। মাঠে গিয়ে কিভাবে চিয়ার আপ করবেন মেসির জন্য? আর চিল্লে আর কি, মন খুলে, মানে ছোটবেলার এসব স্বপ্ন। একদমই দেখো, সময় যত গড়াচ্ছে তত কিন্তু সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ চড়ছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যুবভারতী গেটের বাইরে তারা কিন্তু প্রত্যেক যে সমর্থকরা আছেন তারা কিন্তু মেসির জন্য তারা উন্মাদনার গলা ফাটাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে সমর্থকরা রয়েছেন। যে ওয়ার্ল্ড কাপ হয়তো দেখা হয়নি, দুধের স্বাদ ঘোলে মেটানো হবে লিওনেল মেসিকে কাছ থেকে দেখতে। কতটা এক্সাইটেড? দেখুন, এক্সাইটমেন্টটা প্রচুর আছে, কারণ মেসি যাকে আমরা টিভিতে দেখি সবসময়, বার্সেলোনা হোক, ইন্টার মিয়ামি হোক, এখন আর্জেন্টিনা, ওনাকে সামনে থেকে দেখা, এই টিকিটটা পাওয়া একটা বড় ব্যাপার। তো আমি রিয়েলি এক্সাইটেড, মানে আমি ডিফাইন করতে পারবো না মোমেন্টটা, কিন্তু আমি সুপার এক্সাইটেড। শুভজিৎ, তোমাকে কিছু ছবি দেখাবো। দেখো, কালারফুল টুকরো টুকরো ছবি, যারা প্রত্যেকে এসছেন বিভিন্ন জায়গা থেকে মেসির জন্য তারা গলা ফাটাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন। শহর কলকাতা আজকে দেখলে মনে হবে যেন বুয়েনোস আইরেস এক টুকরো, একেবারে এক টুকরো আর্জেন্টিনা শহর কলকাতায়, মেসি ম্যানিয়ায় আক্রান্ত শহর কলকাতা। এই মুহূর্তে কলকাতায় লিওনেল মেসি। দেখলেন আপনারা মেসি ম্যাজিকে কিভাবে তিলোত্তমা মেতে উঠেছে। এবার লেক টাউনের ঘড়ি মোড়, আপনারা জানেন সেখানে মেসির একটা বিশাল মূর্তি বসেছে। এই মূর্তি আজকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন স্বয়ং LM10 লিওনেল মেসি। শহরে লিওনেল মেসি সকাল থেকেই কলকাতার বুকে যান নিয়ন্ত্রণ। বাইপাসে সব রকমের পণ্যবাহী গাড়িকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রয়োজনে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে সেসব গাড়ি। সায়েন্স সিটির কাছে পানামা আইল্যান্ড থেকে উল্টোডাঙ্গা ব্রিজ পর্যন্ত পণ্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ। চাউলপট্টি রোড এবং গগন সরকার স্ট্রিটে সেই সংযোগস্থল থেকে বাইপাস পর্যন্ত পণ্যবাহী গাড়িকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বেলিয়াঘাটা মেন রোড এবং CIT রোডের সংযোগস্থল থেকেও যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্যদিকে ফুলবাগান ক্রসিং এবং বাইপাসের মাঝে নারকেলডাঙ্গা মেন রোডেও যান নিয়ন্ত্রণ করা হবে। চিংড়িঘাটাগামী গাড়িগুলোকে প্রয়োজনে GD আইল্যান্ড, সুশ্রুত আইল্যান্ড এবং নিউ ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। মেসি জ্বরে গোটা বাংলা। 4.5 কেজি ওজনের সন্দেশ বানিয়ে চমকে দিল রিষড়ার একটি বিখ্যাত মিষ্টির দোকান। নলেন গুড়, ছানা, পেস্তা, কেশর দিয়ে তৈরি মেসির আদলে একটা সন্দেশ। রিষড়া থেকে এই মিষ্টি যাবে মেসির জন্য, সঙ্গে বাংলার রসগোল্লা, রাবড়িও পাঠানো হবে মিষ্টির দোকানের তরফ থেকে। মিষ্টিও একটা ওনার জন্য করা হয়েছে, ওনারই আদলে তৈরি করা হয়েছে একটি সন্দেশ, নলেন গুড়ের সন্দেশের ওপর। খুব ইচ্ছা আছে ওনাকে এটা গিফট করার। বাকিটা হচ্ছে সময়, পরিস্থিতি এবং প্রোটোকলের উপর নির্ভর করছে। আমরা চেষ্টা করব ওনাকে ওর সাথে কিছু বাংলার রসগোল্লা, যেহেতু শীতকালে আসছে, যেহেতু সন্দেশ বা রাবড়ি, যেটা ওনার পছন্দ, যেটা ওনার ডক্টর সাপোর্ট করবে, একটা কিছু টেস্ট করাবো। এর আগে আমরা পেলে, মারাদোনা, এমনকি মার্টিনেজকেও করেছিলাম, রয়্যাল ডিনকেও করানো হয়েছিল। এটা একটা বড় স্বপ্ন।